ইন্দ্রাণী গাঙ্গুলির পছন্দ করা পাত্রী মেঘাই এবার ইন্দ্রাণী গাঙ্গুলির মান সম্মান সমস্ত কিছু বাড়ি ভর্তি গেস্টদের সামনে ডুবিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা কুসুমকে সমস্ত লোকেদের সামনে অপমান অপদস্থ করার জন্য কুসুমের উদ্দেশ্যে ড্রিঙ্ক বানিয়ে সেটার মধ্যে যখন কিনা নেশার ওষুধ মিশিয়ে দেয় এবং যখন কিনা ওয়েটারকে বলতে থাকে যে এটা সোজা গিয়ে কুসুমকে দেবে যাতে করে কিনা কুসুম এই ড্রিঙ্কটা খায় সেটা নিশ্চিত করবে, ঠিক সেই মুহূর্তে ঈশান সমস্ত দৃশ্য হাতে নাতে ধরে ফেলে এবং ঈশান যখন কিনা সেই ওয়েটারকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে এবার আমি তোমাকে যে টাকাগুলো দিলাম সেটার জন্য তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। সেটা হলো কি, তোমাকে এই ড্রিঙ্কটা যে কিনা বলেছে ওই কুসুমকে খাওয়াতে, সেই ড্রিঙ্কটাই তোমাকে রীতিমতো এবার এই ম্যাডামকেই খাওয়াতে হবে এবং সেটা যদি তুমি সম্পূর্ণরূপে ঠিকঠাকভাবে করতে পারো তাহলে এর থেকেও 1.5 গুণ টাকা আমি তোমাকে বেশি দেবো। ঠিক সেই সময় যখন কিনা সেই ওয়েটার এক পর্যায়ে কুসুমকে না দিয়ে সেই ড্রিঙ্কটা যখন কিনা কুসুমের কাছ থেকে মেঘার কাছে নিয়ে যায় এবং বলতে থাকে যে মেঘা ম্যাডাম আপনি এই ড্রিঙ্কটা খেয়ে নিন। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে কাজটা হয়ে গেছে, ঠিক সেই সময় ওয়েটার বলতে থাকে যে হ্যাঁ ম্যাডাম আপনি যেরকমটা বলেছেন সেরকমটা হয়ে গিয়েছে। অন্যদিকে মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে দিদি গো দিদি, এই সমস্ত অনুষ্ঠানকে বাড়িতে একটা বিয়ে বলে কথা সমস্ত কিছু শুকনো মুখেই হবে বলো তো, শুকনো শুকনো লাগছে না, নাচ গান কোনো কিছু হবে না, সেটা কী করে হতে পারে বলো। অন্যদিকে রানী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি তো একবারও বারণ করিনি রে ছোটো, তাহলে তোর নাচতে ইচ্ছে করছে তুই নাচ না, আমি তোকে কখন বারণ করেছি। অন্যদিকে যখন কিনা মীনাক্ষী থেকে শুরু করে সমস্ত লোকেরা নাচে গানে মেতে ওঠে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে এবার দেখো মা, এই বাড়ি ভর্তি গেস্টদের সামনে তোমার পছন্দ করা পাত্রী ভাইদার জন্য যাকে কিনা তুমি যোগ্য বলে মনে করছো সে কী করে তোমার মান সম্মান সমস্ত গেস্টদের সামনে ডুবিয়ে দেয়। অন্যদিকে হঠাৎ করে যখন কিনা সেই নেশাটা চড়ে যায় মেঘার মাথায় এবং মেঘা যখন কিনা এক পর্যায়ে অদ্ভুত আচরণ করা শুরু করে দেয় এবং আয়ুষের গায়ে পড়ে ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে সমস্ত লোকেদের সামনে অদ্ভুত আচরণ করা শুরু করে দেয় এবং পাগলের মতন নাচ করতে থাকে। ঠিক সেই সময় ঈশান হাসতে থাকে এবং মুশ্রী বলতে থাকে যে হ্যাঁ গো ঈশান, এটা কী করে সম্ভব বলো তো, হঠাৎ করে মেঘা এরকম অদ্ভুত আচরণ কেন করছে বলো তো, ও তো কোনোভাবেই স্বাভাবিক মানুষের মতন আচরণ করছে না, ও এরকম পাগলামো কেন করছো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘা বিহেভ ইয়োরসেলফ, তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি এবারই বড় বউ হতে চলেছো এবং সেই হিসেবে গেস্টের সামনে তোমাকে কী করে প্রেজেন্ট হতে হবে সেটা নিশ্চয়ই আমি তোমাকে বুঝিয়ে দেবো না, তাহলে তুমি এরকম অদ্ভুত আচরণ কেন করছো মেঘা, সবই তোমার জন্য তুমি ভালো ছিল। অন্যদিকে মেঘা যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি একদম আমার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসবি না, তোর এই শাসন না তুই অন্য কোথাও চালাবি, তোর ছেলে মাস্ট বয় ও শুনবে সমস্ত কিছু, কিন্তু আমি তোর কথায় উঠতে বসতে কোনো মতেই বাধ্য নই এবং তুই ভুলে যাস না কিন্তু আমি মেঘা ব্যানার্জি নিজে নেওয়া সমস্ত সিদ্ধান্তের উপরে অটল থাকে এবং চলাফেরা করে, সে কোনো মতে অন্যের নেওয়া সিদ্ধান্তের উপরে ভরসা করে বসে থাকে না। তাই আমার সঙ্গে মুখ সামলে কথা বলবি এবং তোর এই গেস্টগুলো আমাকে কি করবে বলতো, তোর মান সম্মান তো এমনিতেই নেই, তোর ছেলে যখন কিনা অন্য কারোর সঙ্গে প্রেম করে বেড়ায় তখন তুই সমস্ত কথাবার্তাগুলো তুই বলিস না। অন্যদিকে যখন কিনা আয়ুষ বলতে থাকছে মেঘা কী হচ্ছে রে কি বলো তো, তুমি মায়ের সঙ্গে এরকম তুই টাকারি করে কথা বলছো কেন বলো তো, এটা কী ধরনের ভাষা। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে আরও খারাপ করেও বলতে পারি কিন্তু আয়ুষ। তো বন্ধুরা একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।